আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ব্লগ যেহেতু আমি প্রতিদিনেরটা প্রতিদিনই আপলোড দেই, তো আমার ব্লগের সার্কেলটা এমন হবে যে গতকালকে বিকাল থেকে বা সন্ধ্যার পর থেকে শুরু করে আজকে বিকাল পর্যন্ত এরকম আর কি। আজকে হচ্ছে বুধবার, সেপ্টেম্বরের 2 তারিখ 2020। আর এখন আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গতকালকে রাত্রের। আমি গতকালকে রাত্রে কাস্টার্ডের লিকুইডটা রেডি করে রেখেছিলাম, কাস্টার্ড বানাবো অফিসে দেওয়ার জন্যে। তো অফিসে দেওয়ার জন্য হচ্ছে যে আয়েশা বাবা বলছিল যে ঈদের সময় যে কাস্টার্ড বানিয়েছিলা ভালোই লেগেছে খেতে, আবার বানিয়েও তো কালকে অফিসে নিয়ে যাব। তো আমি সেই জন্যেই আজকে সকালে উঠে তো আর একদম সবটুকু রেডি করা যাবে না, যেহেতু কাস্টার্ডটা বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে তারপরে সেই জন্য রাতের বেলায় কাস্টার্ড ক্রিমটা রেডি করে রাখছি, ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে, তারপর সকালবেলা নামিয়ে শুধু ফ্রুটস অ্যাড করে দিব। তো আমি 1 কেজি পরিমাণ দুধকে জাল দিয়ে ঘন করে আধা কেজির মতো করে নিয়েছি। আর হচ্ছে দুধটা জাল দিয়ে ঘন করার পরে ঠান্ডা করে একটু আলাদা বাটিতে রেখে দিয়েছি, 2টা বাটিতে আলাদা করে রেখেছি। একটাতে কাস্টার্ড পাউডার অ্যাড করেছি আর একটাতে ডিমের কুসুম অ্যাড করেছি, যেভাবে করে আর কি, তো সেভাবেই করে আমি বানিয়ে নিচ্ছি। কাস্টার্ড বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করি, কি বলেন? তো গল্পটা শুরু করি হচ্ছে আমার 2 দিন আগের একটা ভিডিওর ব্যাপার থেকে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের হয়তো মনে আছে যে আমি তিতা কথা বলতে বাধ্য হলাম এরকম টাইটেল দিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম 2 দিন আগে। তো কিছু মনে হয় তিতা কথা বলেছিও সেই ব্যাপারে। তো আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে ম্যাক্সিমাম আপু ভাইয়েরাই কিন্তু এগ্রি করেছেন, তাই না? আর আমাদের প্রত্যেকের সাথেই কিন্তু এই ব্যাপারগুলো কম বেশি হচ্ছে। আমরা ইউটিউবে নতুন, একদমই নতুন। আমরা অনেকে হয়তো ইউটিউবের রুলস জানি, অনেকে জানি না। যেমন আমি ইউটিউবের ব্যাপারে কিন্তু কিছুই জানি না, একদম সত্যি কথা, কিছুই জানি না। আমি এই করোনার সময়টাতে আমি ব্লগিং দেখতাম, আর যেহেতু আমার খুব ভালো একজন ফ্রেন্ড ব্লগিং করতো বা করে এবং খুব ভালো পর্যায়ে আছে, তো আমি ওর ব্লগগুলো রেগুলার দেখতাম। তো ওরগুলো দেখতে দেখতে আশেপাশে আরও কয়েকজন বাঙালি ব্লগারের ব্লগ চলে আসতো। তো দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে যে করোনার সময়টাতে এত ফ্রি ছিলাম যে বেশিরভাগ বাংলাদেশি মেয়েদের ব্লগগুলো আমি দেখতাম। তো সেটা থেকেই কিন্তু নিজে ব্লগিং করার একটা ইচ্ছে নিজের মধ্যে চলে আসছে আর কি। তো আমার ইউটিউবের ব্যাপারে, রুলসের ব্যাপারে তেমন কোনো কিছুই জানা নেই, একদম না। বলতে গেলে আমি এই ব্যাপারে আনাড়ি, সম্পূর্ণ আনাড়ি। তো এর মধ্যে যে আমি ওই দিন যেই ব্যাপারটা নিয়ে কথা বলেছি, এই প্রবলেমটা কিন্তু সবার সাথে হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, কমে যাচ্ছে। যেই আমাদের তেমন কোনো সাবস্ক্রাইবার নাই, খুব অল্প সংখ্যক, সেটা থেকেও আবার কমে যাচ্ছে। কমেন্ট স্প্যাম হচ্ছে, তারপরে ওয়াচ টাইম কমে যাচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু আমাদের নতুনদের সাথে একদম প্রতিদিন হচ্ছে। আর এটা কিন্তু সবারই, আমাদের নতুনদের সবারই অভিযোগ। তো আমার মনে হয় যে আমি কথাগুলো কোনো ভুল বলিনি, যে আর আপনারাও আমার কথাগুলোতে সম্মতি দিয়েছেন যে আপনাদের সাথে ওইরকম হচ্ছে। তো আজকে বিকেলবেলা একটা কমেন্ট আসলো, যদিও আমি কমেন্ট নিয়ে তেমন একটা আলোচনা করি না, তারপরেও কমেন্টটা দেখে পড়ে আমার খুব হাসি পেয়েছে। আমার আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো আর কি, সেজন্য করছি। কমেন্টটাতে এরকম লিখেছে যে, ওনার লেখার সারমর্মটা আমি বলি, যে লম্বা চূড়া একটা কমেন্ট, তো সেটা সারমর্ম হচ্ছে এরকম যে আমার তিতা কথাগুলো বলা উচিত হয়নি। তো এখন তো আমার বাইরের কোনো সাধারণ ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলো দেখছে, ম্যাক্সিমামই কিন্তু চ্যানেল হোল্ডার। তারা নিজেরাও চ্যানেলটা অন করে, তো তারা নিজেরাই দেখছে। আমি ওদেরটা দেখছি, ওরা আমাদেরটা দেখছে। যখন আমার সাধারণ ভিউয়ার্স চলে আসবে আস্তে আস্তে, তখন যাতে আমি এই তিতা কথাটা না বলি। উনি আরেকটা কথা লিখেছেন যে লিটল নলেজ ইজ ডেঞ্জারাস। তো এই ব্যাপারটাতে আমি নিজেও এগ্রি করি, আসলেই ডেঞ্জারাস। আর আমি নিজেও স্বীকার করি যে ইউটিউবের ব্যাপারে আমার নলেজ খুবই খুবই কম। তো ওনার এই কথাটাও আমার ভালো লেগেছে।
আরও একটা কথা বলেছেন উনি, যে আমি বলেছিলাম যে আমরা কিন্তু যারা বলি ঢং করে, যেমন আমি নিজেই ঢং করে হয়তো বলবো যে আমি শখ করে স্টার্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, স্টার্টটা হয়তো শখ করে করেছি, বাট আমার কিন্তু গোল, মাথার মধ্যে একটা গোল আছে, এইম আছে। এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকটা মানুষেরই মাথার মধ্যে কোনো একটা কাজ যখন শুরু করে তার মাথার মধ্যে একটা আশা থাকে। হয়তো শখ করে শুরু করেছি, বাট আমার আলটিমেটলি গোলটা কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা, তাই না? তো উনি আমার ওই কথার পরিপ্রেক্ষিতে বলেছেন যে অনেক ইউটিউবার আছে যারা শুধু শখ করে ইউটিউবিং করে। তো দু একজনের নামও বলেছেন, যদিও আমি ওনাদের ব্যাপারে জানি না। আর আজকে আমি আমার ভিডিওতে এই ব্যাপারগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে আমি ওনার কমেন্টের নিচে কিন্তু আমি উত্তরগুলো দিতে পারতাম, কিন্তু সবচাইতে হাস্যকর ব্যাপার হলো কি জানেন, আমাকে মানে এই কথাগুলো যিনি বলেছেন এত লম্বা চূড়া একটা কমেন্ট লিখেছেন, ওনার কমেন্টটাই আমি পেয়েছি কোত্থেকে জানেন? আমি যখন স্পাম কমেন্টগুলো ডিলিট করতে গিয়েছি, আমি প্রতিদিনই এই কাজটা করি, স্পাম যে কমেন্টগুলো হয় সেগুলো আমি ডিলিট করে দিই। এটা নাকি শুনেছি যে চ্যানেলের জন্য ভালো, আর যদি থেকে যায় এটা চ্যানেলের জন্য খারাপ। তো আমি প্রতিদিনই কাজটা করি। তো আমি ওনার এই লম্বা চূড়া কমেন্টটা আমি পেয়েছি আমার স্পাম কমেন্টের বক্সে। তো এরপরে আমার মানে হাসি পেলো যে আমাকে ইউটিউবের ব্যাপারে জ্ঞান দিচ্ছে, এটা কেন বলেছি, ওইটা কেন বলেছি, এটা বলা উচিত হয়নি, এত লম্বা চূড়া একটা জ্ঞান যিনি আমাকে দিল, তার কমেন্টটাই কিন্তু স্পাম হয়ে গেল। আর সেজন্য আমি ভিডিওতে বলছি, আমি জানি উনি আমার ভিডিও হয়তো আবার দেখবেন, তো ওনার জন্য আমি বলছি প্রথমত, ভাইয়া আমার মনে হয় আপনি ভাইয়াই, আপু হবেন না, কারণ আপনি যেভাবে আক্রমণাত্মকভাবে আমাকে কমেন্টটা করেছেন, আপনি অবশ্যই ভাইয়া হবেন। তো ভাইয়া, আমার কথা হচ্ছে, প্রথম উত্তর সেটা হচ্ছে যে আমি কিন্তু জানি যে এখন আমাকে যারা কমেন্ট করে বা যারা আমার ভিডিও দেখে তারা 95%ই হচ্ছে আমার মতোই কোনো চ্যানেল হোল্ডার। তো আমি কিন্তু ওনাদেরকে এই কথাটা বলেছি যে এইভাবে এই কাজটা করবেন না, এটা আমাদের চ্যানেলের ক্ষতি, আমাদের উভয় পক্ষেরই ক্ষতি। এটা যদি আমি দেখতাম যে সাধারণ ভিউয়ার্স হ্যাঁ এরকম করছে, বা সাধারণ ভিউয়ার্সরা নর্মালি এরকম করে না, যাদের ভিডিওতে সাধারণ ভিউয়ার্স আসে তারা কিন্তু ভিডিও দেখার জন্যই আসে, শুধু শুধু কমেন্ট করার জন্য আসে না। আর ভবিষ্যতে যখন আমার, যদি আল্লাহ চায় আমার চ্যানেলে যদি কোনো ভিউয়ার্স আসে, মানে ইউটিউবার বাদ দিয়ে সাধারণ ভিউয়ার্স, যেটা হচ্ছে ইউটিউবের সবচেয়ে বড় হাতিয়ার, হ্যাঁ ভিউয়ার্স, সাধারণ ভিউয়ার্স, তারাই তো ইউটিউব চ্যানেলটাকে সামনে নিয়ে যায়। ওনারা যদি কখনো আমার ভিডিওতে আসেন, ভিডিও ওয়াচ করেন, কখনোই আমি ওনাদেরকে এরকম কথা বলবো না, কারণ আমি জানি ওনারা শুধু শুধু চ্যানেলের ক্ষতি করার জন্য আসে না, ভিডিও দেখার জন্যই আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি জানি লিটল নলেজ ইজ ডেঞ্জারাস, শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষ জানে। হ্যাঁ, তো আসলেই আমি আপনার সাথে একমত, ইউটিউবের ব্যাপারে আমার নলেজ খুবই লিটল। আর এই লিটল নলেজ নিয়ে কিন্তু আমি লিটলভাবেই পড়ে থাকি একটা কর্নারে, ডেঞ্জারাস কিছু হয়নি, ইনশাল্লাহ হবেও না। আর আরেকটা কথা উনি বলেছেন যে 2-3 জন ইউটিউবারের নাম বলেছেন যে ওনারা কোনো কিছু পাওয়ার আশায় ইউটিউবিং করে না, শুধুমাত্র শখের বশে করে। তো আর সেই কথার উত্তরে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আছে, এরকম অবশ্যই আছে, বাট পার্সেন্টেজ হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ওনাদের পরিমাণ কম। আর একটা কথা তো জানেন অবশ্যই আপনি, যে এক্সেপশন ইজ নট এক্সাম্পল, এটা আমাদের এক ম্যাডাম বলতো সব সময়, যে এক্সেপশন কোনো কিছুই এক্সাম্পল হতে পারে না। তো যাই হোক, আপনার কমেন্টটা পেয়ে আমার ভালো লেগেছে, আপনার কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো কিন্তু মানে মজার বিষয় হয়েছে যে আপনার কমেন্টটা যে কেন যে স্পাম হয়ে গেল, আর আমি যদি কমেন্টটা আমার ভিডিওতে রাখতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় স্পাম বক্সে চলে গিয়েছে। যাই হোক, এখন আসি আমি আমার
কাজের কথায়, সেটা হচ্ছে যে আপনারা তো দেখতে পেয়েছেন যে পরের দিন সকালবেলা আয়েশকে আমি নাস্তা করাচ্ছিলাম, তারপরে রান্না করে চলে এসেছি। এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ, বেগুন আর টমেটো দিয়ে। পাবদা মাছ ভুনা করলে আমার হাতেরটা আয়েশের বাবার ভালো লাগে না, তো আজকে বেগুন দিয়ে রান্না করব, দেখি কেমন হয়। আর পাবদা মাছ আমি নর্মালি ভাজি করে তারপর রান্না করি, আর সেটা ওনার পছন্দ না। ওনার হচ্ছে যে ভাজি না করে মাছটা কাঁচা অবস্থায় দিয়ে, এটা কীভাবে যেন বলে, তো ওইভাবে রান্না ট্রাই করলাম আজকে, তো দেখা যাক কেমন হয়। আর হচ্ছে আজকে ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করব। তো এখন এটা বসাই নিই, তারপরে অন্যটার প্রিপারেশন নেব। আর আজকে ব্লগে আমি আরও একটা ব্যাপারে কথা বলতে চাই, সেটা হচ্ছে একজন ইউটিউবার আপুর ব্যাপারে, যাকে আমরা সবাই মরিয়ম বা মারিয়ম যেটাই বলেন, মরিয়মের আম্মু বলে জানি। ওই আপুর ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাই। আমি জানি না উনি আমার ভিডিও দেখবেন কি না, যদি দেখেন আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো যে আপু, আপনার সাথে গতকালকে থেকে যা হচ্ছে তা আপনার কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারি, কারণ রেগুলার আমি আপনার ভিডিও দেখি, আমার ভালো লাগে। আপনার মরিয়ম মেয়েটাকে আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে মনে হয় যে একটু ধরে আদর করে দেই। তো আপু, আপনার জন্য বলবো যে আপনি অনেক সহজ সরল একজন মেয়ে, যত দূর আমি বুঝি। তো আপনি কোনো বাজে কমেন্টের দিকে পাত্তা না দিয়ে আপনি আপনার কাজে এগিয়ে যান। আল্লাহর রহমতে আপনি অনেক দূর গিয়েছেন, সামনে আরও অনেক দূর যাবেন। তো আপনি আপনার ভালো কমেন্টগুলোকেই ফলো করেন। খারাপ যে কমেন্টগুলো আছে, যেগুলো দেখে আমার নিজেরই একটা মেয়ে হিসেবে আমার নিজেরই কষ্ট লাগছিল, তো বলবো যে ওই কমেন্টগুলোর দিকে তাকাবেন না, পাত্তাই দিবেন না। আপনি কোনো কিছুই ব্রেনে নেবেন না, আপনি আপনার মতো কাজ করে যান। কারণ জানেন তো যে মানুষের নিন্দা করে কেউ বড় হতে পারে না। আপনি যত দূর গিয়েছেন নিজের যোগ্যতা দিয়ে গিয়েছেন, ভবিষ্যতে আরও যাবেন। আর যারা এরকম করছে সাময়িকভাবে, তারা চাচ্ছেই আপনাকে পিছন দিয়ে ধরে রাখতে, যাতে আপনি সামনে যেতে না পারেন। তো আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন, নিজের মতো কাজ করে যাবেন। আপনি ভালো থাকলে তাহলে কেউ আপনার পথে বাধা হতে পারবে না। আর আমি একজন মেয়ে হিসাবে এটা বলার দায়িত্ব মনে করেছিলাম, কারণ আমি নিজেও মেয়ে। গতকালকে আপনার ভিডিও দেখতে যেয়ে কমেন্টগুলো দেখে আমার নিজেরও খারাপ লেগেছে যে আপনার জায়গায় আমি থাকলে মানে আমি কি করতাম। মানে আসলে কি আমরা একজন আরেকজনের ভালো চাই না, ভালো দেখতে পারি না, তো সেজন্য হয়তো আপনার এই সামনে চলাটা অনেকেই পছন্দ করছে না, পিছন দিয়ে টেনে ধরতে চাচ্ছে। তো আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন, আপনি আপনার মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে যান, সে দোয়া করি। আর ভালো থাকবেন। আর এখন হচ্ছে আমার পাবদা মাছ রান্না শেষ, আমি এখন লাউ রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে। আর লাউটা কেটে নিব। আজকে যে লাউটা এনেছি, নিচে সিকিউরিটি গার্ডকে দিয়ে নিচে ব্যান গাড়ি থেকে রেখেছি। তো লাউটা খুব ভালো ছিল আজকে, একদম কচি লাউ, কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি হয়। ছোট চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা, এগুলো দিয়ে লাউ রান্না করলে অনেক মজা হয়। তো আমি এখন পাবদা মাছের তরকারিটা নামিয়ে ফেলবো। নামানোর আগে আবার আমার একটা অভ্যাস যে তরকারি হয়ে গেলে তারপরে একটু ভাজা জিরা পাউডার আমি উপরে দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে।
আর লাউ রান্না করার সময় কিন্তু আমরা সবাই জানি যে মশলা খুব কম দিতে হয়, লাউটা একটু সাদা সাদা থাকলেই টেস্ট বেশি হয়। আর লাউ রান্না করার সময় আমি লাল মরিচ ইউজ করি না, মানে যদি কোনো মাছ দেই সাথে, তো মাছের জন্য হয়তো হালকা একটু লাল মরিচ দেই, বাট কাঁচামরিচ দিয়ে আমি লাউটা রান্না করি। আর লাউ তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো মিষ্টির মধ্যে আবার লাল মরিচটা যায় না। দেখেন আমি যেহেতু লাল মরিচ দেইনি, আমি কাঁচামরিচের সাথে, আমার কাঁচামরিচগুলো তত জাল না, আমি কাঁচামরিচের সাথে একটা বোম্বাই মরিচ অ্যাড করে দিয়েছি যাতে একটু জাল জাল হয় আর কি। তো আর আমার ভাবি তো হচ্ছে লাউ রান্না করার সময় লাউয়ের মধ্যে হালকা একটু চিনি অ্যাড করে দেয়, তো চিনি অ্যাড করলেও কিন্তু টেস্টটা বেড়ে যায়। অনেকেই কিন্তু লাউ রান্না করার সময় হালকা একটু চিনি অ্যাড করে, যেমন কলকাতার ম্যাক্সিমাম রান্নাতেই আমি যতদূর জানি তারা একটু চিনি রাখে, একটু চিনি দিলে ওরা বলে যে খাবারটা নাকি মজা বেশি হয়। তো আমি আবার চিনি দেই না, আমার ঝাল জিনিসই ভালো লাগে। তো সাথে বোম্বাই মরিচ অ্যাড করে দিয়েছি, এখন আমি লাউ বসিয়ে দিব। আমার রান্না যেহেতু প্রতিদিনের রান্নাটাই আমি দেখাই, প্রতিদিন যা রান্না করি তাই দেখাই, তো আমার যেহেতু আমরা দুজন মানুষ, আয়াস তো ছোট, তেমন আমাদের একদিন রান্না করলে এই খাবারটা একদিনেই শেষ হয়ে যায় না, একটু থেকে যায়। তো দেখা যায় গতকালকের যা রান্না করেছি তার কিছু অংশ আছে, তার সাথে আবার আজকেরগুলো অ্যাড হবে, তো এভাবেই প্রতিদিন চলে আর কি আমাদের। আর যেহেতু আমরা ভাত খাই একবেলা, তো আমাদের তরকারি এগুলো লাগেও কম। ফ্যামিলিতে বেশি মানুষ হলে কোনো কিছু রান্না করে আনন্দ আছে যে দিনেরটা দিনে শেষ হয়ে যায়, বাড়তি থাকে না। আর ছোট পরিবার হলে, যেমন দুজন মানুষের সংসার হলে দেখা যায় যে যাই রান্না করি অল্প রান্না করলেও এটা থেকে যায়, আর খাবার নষ্ট করা তো ভালো না। আর তাছাড়া দেখা যায় আমি আয়েশের জন্যে মাংস জাতীয় কোনো কিছু, যেমন মুরগিটা আমি আয়েশের জন্য আলাদা রান্না করে ফ্রিজে রেখে দিই, ওর জন্য একটু একটু নামিয়ে যখন ওকে খাওয়াই তখন এই সবজির সাথে বা ডালের সাথে মুরগির মাংসটা অ্যাড করে তারপরে খাওয়াই। আর মুরগি আমারও তো একটা ভালো লাগে না, আয়েশের বাবা পছন্দ করে না, সেজন্য আমাদের জন্য নিয়মিত করি না। আয়েশের জন্য রান্না করে ফ্রিজে বক্সের ভিতরে রেখে দিই, ওকে খাওয়ানোর সময় নামিয়ে ওভেনে গরম করে তারপর দিয়ে দিই। আর আমরা একটু সবজি লাভার, সবজিটা বেশি খাই। আর এখন হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তটা, একটু পরে আজান দিবে। তো আমি আবার ঘুমিয়েছিলাম, আমি আর দুজনে একসাথে ঘুমিয়েছিলাম। আমি এর আগেও বলেছি যে ইদানিং আমার খুব ঘুম পায়, তো বিকেলবেলা এখন ঘুমাতেই হয়। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি আয়েশকে নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়েছি, বারান্দায় দাঁড়িয়ে একটু আকাশ দেখা, এই আর কি। একটু নিচে হাঁটতে যেতে পারি বা ছাদে যেয়ে হাঁটতে পারি, আমাদের নিচে হাঁটার মতো খুব সুন্দর জায়গা, যে বাইরের কোনো মানুষ আসে না, গাড়ি আসে না, ভালোভাবে হাঁটা যায়, কিন্তু আলসামু করে নিচে যাই না। আয়াস নিচে গেলে দৌড়াদৌড়ি করে, ওকে ম্যানেজ করতে আমার কষ্ট হয়, সেই জন্য নিচে যাওয়া হয় না, বারান্দায় দাঁড়িয়ে আছি আর কি। ঠিক আছে, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আমার ভিডিও দেখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।